জয় শ্রী মহাকাল। প্রত্যেককেই স্বাগত জানাই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলের আজকের অনুষ্ঠানে। আমি ভবানী, আপনাদের বন্ধু। আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। আজকে আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা কন্যা লগ্নের আগামী জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমেই আপনাদের জানাই 2024 কন্যা রাশির জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হতে চলেছে। বিগত কয়েকটা বছর এবং আগামী দু একটা বছরের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কম্পারেটিভলি 2024 কিন্তু অনেকটা বেটার হতে চলেছে। কারণ 2023-এ কন্যা রাশি জাতক জাতিকারা নানা রকমের প্রবলেমে ভুগেছেন। নানা রকম, সেটাকে আমরা র্যান্ডাম প্রবলেম হিসাবেও আখ্যা দিতে পারি। কারণ একদিন এক প্রবলেম, আর একদিন এক প্রবলেম, মেন্টাল প্রেশার, বিভিন্ন রকমের জটিলতার জায়গা, এগুলি কিন্তু কন্যার প্রচণ্ড পরিমাণে এসেছে এবং এটাতে একটা গভীর ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু পড়েও গিয়েছে। অনেকে খুব ডিসিশন নিয়েছেন যে ডিসিশনটা আগামী দিনে হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। আবার অনেকে এমন ডিসিশন নিয়ে ফেলেছেন অলরেডি যেটা হয়তো সুখকর নয়। 2023-এর থেকে 2024 কেন বেটার, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে আসছে। দেখুন, মূলত বার্ষিক রাশিফলের প্রসঙ্গ যখন আমরা আলোচনা করি, কয়েকটি গ্রহের অবস্থানকে আমরা একটু বেশি গুরুত্ব দিই এবং যার মধ্যে নিশ্চিতভাবেই এখানে দুটি গ্রহের অবস্থান যথেষ্ট ধনাত্মক হবে কন্যা রাশির জন্য। প্রথমত শনি ষষ্ঠে অবস্থিত থাকবে এবং 29 জুন পর্যন্ত আমরা শনির সরল গতি দেখতে পাবো। কন্যা রাশির ষষ্ঠে অসম্ভব পজিটিভ ভাইবস এটা কিন্তু। এবং দ্বিতীয়ত, আমরা যদিও 15ই নভেম্বরের পর থেকেও শনির সরল গতি ষষ্ঠভাবে দেখব, এটাও অত্যধিক ধনাত্মক। তৃতীয়ত, বৃহস্পতি নবমভাবে অবস্থান করবে এবং এটা আমি বলবো 80 থেকে 90% ধনাত্মক ফলাফল প্রদান করবে। রাহু এবং কেতুর সঞ্চারকে যদি আমরা আলোচনা করি, তাদের বিগত বছর 2023-এ যে অবস্থান ছিল, 2024-এ অন্তত তার থেকে শতগুণেই ভালো অবস্থান থাকছে। হ্যাঁ, এই অবস্থানকেও সর্বাধিক গ্রহণযোগ্য বা সর্বাধিক ধনাত্মক ধরা যায় না। তথাপিও এই অবস্থান বিগত অবস্থানের তুলনায় কম্পারেটিভলি বেটার। দেখুন, 2023-এ আপনারা ফেস করেছেন ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থহীনতা, অর্থের সঠিক ব্যবহার না করতে পারা, অর্থনৈতিক নানান জটিলতা, এগুলি কিন্তু জীবনচক্রে এসেছে। অনেককেই লক্ষ্য করা গিয়েছে এই সময় অর্থনৈতিক অবস্থা নিয়ে নানান মানসিক চাপ, হ্যাঁ, লোন, ইএমআই ইত্যাদি বিষয়গুলিকে পড়ে যাওয়ার মতো অবকাশ, ঠিকঠাক কিস্তি না দিতে পারার মতন অবকাশ, এই জায়গাগুলো কন্যার এসেছে এবং লাইফে কিন্তু অনেক বেশি হার্ড হয়েছে ফিনান্সিয়াল ম্যাটারকে কেন্দ্র করে। বিকজ লগ্নের দ্বিতীয়ভাবে যখন অবস্থান করছিল কেতু গ্রহ, সে অর্থনৈতিক বিষয়ে নানান জটিলতা সে আপনাদেরকে প্রদান করেছে এবং এই বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করা যায় না। এবং এখানে আমার মনে হয় আপনাদের অগ্রগতি অর্থনৈতিক বিষয়ে 2024-এ আমি বলবো এন্টায়ার 2024-এ থাকতে চলেছে। এবং হ্যাঁ, কোনো সময়ে বেশি ডেভেলপমেন্ট হবে, কোনো সময়ে কম ডেভেলপমেন্ট হবে, বাট ফাইন্যান্সিয়াল জায়গাটা 2023-এর কম্প্যারিজনে যথেষ্ট বেটার কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে। এবং আমি বলবো অনেক সোর্স থেকে কিছু অর্থও আসবে। যেমন ধরুন, কোনো একটা জমি আপনার ছিল, বিক্রি করার চেষ্টা করছিলেন, পারছিলেন না, এই ধরনের সোর্স হতে পারে। কোনো হেল্পিং হ্যান্ডের সোর্স হতে পারে, কোনো নতুন একটা ইনকামের সূত্র তৈরি হলো, সেই ধরনের কোনো ম্যাটার হতে পারে, যার সম্ভাবনাই বলবো প্রবলভাবে রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এবং কন্যার কিছু ইএমআই বলি, লোন বলি, এগুলি কিন্তু শোধ হওয়ার মতো অবকাশ 2024-এ আমরা দেখতে পাবো। এবার যে ধরুন এইচবিএল নিয়েছেন, হাউস বিল্ডিং লোন নিয়েছেন 10 বছরের, তার কি আগামী বছরেই শোধ হয়ে যাবে? ডেফিনেটলি এই ধরনের প্রশ্নগুলি অবান্তর। তবে হ্যাঁ, কিছু লোন শোধ হবে বা লোন শোধ করতে পারার মতো ক্যাপাসিটি সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নতুন করে হয়তো লোন নিতে হবে না বিপদে পড়ে আর কি। আর যারা কর্মজীবনে রেসপেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য লোন নেবেন, তাদেরটাও কিন্তু স্যাংশন হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে। এর পরের যে ম্যাটারটা আমার মনে হয় উই নিড টু ডিসকাস,
অ্যান্ড এটা হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ এবং 2023 সালের প্রফেশনাল লাইফের যে এত ট্রিমেন্ডাস পরিস্থিতি হতে পারে সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, নতুন নয় আপনাদের কাছে। আমি যদি সার্ভিসটাকে আলোচনা করার জন্য বেছে নিই, তাহলে আমরা সার্ভিসের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম ফেস করলাম। কি কারোর ক্ষেত্রে সার্ভিস টার্মিনেশন হয়ে যাওয়া, কারো টার্মিনেশন হবে এরকম একটা ভাব এন্টার বছর না হলেও মোটামুটি মাঝামাঝি সময়ের পর থেকে চলেছে। অনেকের চেঞ্জ হবে একটা ভাব, কিন্তু চেঞ্জ আলটিমেটলি হয়নি। আবার অনেকের ক্ষেত্রেই যেটা হলো একটা স্যাটিসফ্যাকশনের অভাব, একটা প্রেশার যেন কনস্ট্যান্টলি কিন্তু 2023-এ চলেছে। হ্যাঁ, 2023 শেষের থেকে কিছুটা রিকভারি এসেছে, এটাও আপনাদেরকে স্বীকার করে নিতে হবে। এবং আমার মনে হয় 2024-এ এই জায়গাটা আরও বেশি আপলিফ্ট করবে। এবং সার্ভিসের ক্ষেত্রে আমি বলবো না এপ্রিলের পরে, আমি বলবো জানুয়ারি থেকেই আপনারা দেখবেন গ্রোথের জায়গা আছে। হ্যাঁ, মেয়ের পরে এই জায়গাটা আরও পজিটিভ হবে, এটা বলা যেতেই পারে। 2023-এ যেমন কন্ডিশন ছিল, চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, সুযোগ আসেনি তার ইউটিলাইজেশন আর কি, কিন্তু 2024-এ সেরকম হবে না, সুযোগ আসবে। এবং আমার মনে হয় অনেক সুযোগ আপনারা ইউটিলাইজডও করতে পারবেন। এবং স্পেশালি 2024-এর মে অনওয়ার্ড যে টাইমটা একটা নতুন স্মরণযোগ হতে চলেছে কন্যার। তবে দেখুন, সময়গুলোকে ব্যবহার করতে হয়, সময়গুলোকে কাজে লাগাতে হয়। আজকে সুযোগ পাচ্ছেন, সুবিধাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্র্যাকটিক্যালি 2024-এ দেখা যাবে এই বিষয়বস্তুগুলি আপনাদের লাইফে আসবে। এবার দেখা যাচ্ছে কারোর হরোস্কোপ অত্যাধিক নেগেটিভ ভাইবস নিয়ে বসে আছে, হতেই পারে আপনার জন্মছকে বর্তমান দশা চলছে শনির, অন্তদশা চলছে রাহুর, প্রত্যন্ত দশা চলছে মঙ্গলের, এবং কোথাও গিয়ে আপনি রিয়েলাইজ করলেন এই প্ল্যানেটগুলির যে সিগনিফিকেশন দ্যাট ইজ কানেক্টেড উইথ 6, 8, 12 হাউসেস, অপচয় ঘরগুলির সাথে কানেক্টেড। তার মানে কি ধনাত্মক রেজাল্ট হঠাৎ করে আসবে? প্র্যাকটিক্যালি না, আসবে না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাকিদের ক্ষেত্রে, যাদের অ্যাটলিস্ট আমি বরাবরই বলি পজিটিভ দরকার নেই, অন্তত নিউট্রাল যদি হরোস্কোপ হয় সেক্ষেত্রে পজিটিভ ভাইবস থ্রু ট্রানজিট বা থ্রু গোচর ফল সেটা কিন্তু আসবে। এবং তেমনি বক্তব্য আর কি, সুন্দরম কাব্যজ্যোতিষ তৎসহ যে সমস্ত পুস্তক আদিগুরু রয়েছে ট্রানজিটের নিরিখে, তাদের এর পরে একটি বিষয় নিয়ে আমরা এবার একটু চর্চা করি, এবং সেটা হলো সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা। দেখুন, কন্যা স্বনিয়ন্ত্রিত পেশা বিভিন্ন ধরনের হয়, তবে মার্কেটিং ডিপার্টমেন্টে সেলস অ্যান্ড মার্কেটিংয়েও যুক্ত আছেন প্রচুর কন্যা রাশি জাতক জাতিকারা। সেটা ক্রেডিট কার্ড হতে পারে, সেটা যে কোনো ধরনের পলিসি ইন্স্যুরেন্স রিলেটেড হতে পারে, দ্যাট ক্যান বি রিলেটেড উইথ এনি মেডিকেল রিপ্রেজেন্টেশন, অর উই ক্যান সে দ্যাট ক্যান বি রিলেটেড উইথ এনি টাইপ অফ সেলিং। এই যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ওভারঅল যারা কানেক্টেড, তাদের ক্ষেত্রে 2024-এর মেয়ের পর থেকে ইন্টার বাকি সাল 2024 অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত যথেষ্ট ধনাত্মক ভাইবস কিন্তু প্রদান করবে। তারপরেও পজিটিভিটি আছে, কিন্তু প্রথম দিকে যে পজিটিভিটি সেটা হয়তো শেষ দিকে থাকছে না। এবং আমি বলবো যারা যুক্ত আছেন কন্যার মধ্যে, আমি প্রচুর বাচিক শিল্পী দেখেছি, প্রচুর সঙ্গীত শিল্পী দেখেছি, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথের জায়গা অকল্পনীয়ভাবে থাকবে 2024-এ। নতুন সুযোগ আসা, একটু ফ্যান জেনারেট হওয়া, পরিচিতির জায়গাগুলি তৈরি করা, এগুলি কন্যার কিন্তু ভবিতব্যের মধ্যেই পড়ে 2024-এ। তবে আর একটা বিষয় বলতেই হয়, আমি সার্ভিসটা স্কিপ করে গিয়েছি, সেটা হলো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ক্যান বি রিলেটেড উইথ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ক্যান বি রিলেটেড উইথ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে পজিটিভিটি 2024-এ কন্যা রাশির কন্যা লগ্নে থাকবে। দ্বিতীয়ত, যারা নতুন সার্ভিসে ট্রাই করছেন তাদের জন্য 2024-এ এক ডালি পজিটিভিটি নিয়ে কিন্তু বসে আছে। চেঞ্জের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে মেয়ের পর থেকে। ওভারঅল আমরা একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ গ্রোথ এক্সপেক্ট করতে পারি, এবং দ্যাট উইল কাম। কন্যা রাশি জাতক জাতিকারা, এবার একটি বিশেষ বিষয় নিয়ে একটু আমাদের আলোচনা চর্চা করতে হবে, যেটা সেলফ প্রফেশনের আঙ্গিকেই পড়ে, সেটা হলো ফ্রিল্যান্সিং। অনেকে আছেন যারা ফ্রিল্যান্সিংয়ের উপর ডিপেন্ড করে জীবিকা নির্বাহ করছেন, ফ্রিল্যান্সিং করছেন। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও গ্রোথ আমরা এক্সপেক্ট করবো 2024, এবং গ্রোথ থাকবে নিশ্চিতভাবেই। আপনার 30 to 40% ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট গ্রোথ উইল হ্যাপেন, অ্যান্ড প্র্যাকটিক্যালি ইট উইল
আপনি লক্ষ্য করবেন আপনাদের যে গ্রোথটা, আপনাদের যে অপরচুনিটি, সেটা ডেফিনেটলি 2024-এ গ্রোথ করতে চলেছে এবং সেটা আপনাদের জন্য কিন্তু ধনাত্মক হবে বলে আমি মনে করছি। এবার একটি বিষয় নিয়ে চলুন আমরা একটু ডিসকাস করে ফেলি। কী বিষয়? কন্যা রাশি জাতক জাতিকাদের এনহ্যান্সমেন্ট আদতেও কি পসিবল? কোন ক্ষেত্রে? সেটি হচ্ছে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের টিচিং রিলেটেড প্রফেশনে, সেলফ প্রফেশনের মধ্যেও কিন্তু আমরা টিচিংটাকেও ধরি এবং কন্যার অনেকেই শিক্ষক এবং আমি তো মনে করি কন্যার অনেকেই বর্ন টিচার। তারা শেখানোর একটা কোয়ালিটি নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেন। ওয়েদার বিলঙ্গিং ফ্রম ভার্গো সাইন অর ভার্গো অ্যাসেন্ডেন্ট, কন্যা রাশি ও কন্যা লগ্ন যাই হোক না কেন, এই ধরনের একটা ভাইবস আমি দেখেছি তাদের মধ্যে আছে। এবং প্র্যাকটিক্যালি কন্যা রাশি যারা প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনেও অ্যাজ এ টিচার, এখানে দেখুন সাবজেক্ট নট ম্যান্ডেটরি, যে বিষয়গুলি সাধারণত থাকে বিদ্যাদানের স্তরে সেগুলি। আউটসাইড যে কোনো সাবজেক্ট হতে পারে, আপনি শিক্ষক এবং শিক্ষকের সাবজেক্ট ডেফিনেটলি আপনার বার্থ চার্টের উপর ভ্যারি করবে। বাট শিক্ষা যদি আপনি প্রদান করেন, আমি বলবো 2024-এ আপনাদের গ্রোথটা ডেফিনেটলি ইনক্রিজ করবে এবং অনেক বিষয়ে আপনারা কিন্তু গ্রোথ পেতে চলেছেন। স্টুডেন্টস কমে গিয়েছে 2023-24-এর 2023-এ 2021-এর পর থেকে ধীরে ধীরে একটা কমে যাওয়ার অবকাশ আপনাদের মধ্যে ছিল। দেখবেন 2024 সালে এই পজিটিভিটি আপনারা এক্সপেক্ট করতে পারেন। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কন্যা রাশি জাতিকাদের সাথে, সেটা হলো 2024-এ যারা যুক্ত রয়েছেন ল রিলেটেড প্রফেশন, লয়ার, আপনি অ্যাডভোকেট, আমি বলবো আপনাদের গ্রোথ এক্সট্রিম লেভেলের থাকবে। ইভেন ল রিলেটেড এক্সামিনেশন দিয়ে জাজ হওয়া বা একটু হায়ার লেভেলে পৌঁছানোর মতো অবকাশের জায়গাগুলো তৈরি হওয়ার মতো সমন্বয়, সেটিও কিন্তু কন্যা রাশি থাকছে এবং ইমপ্রুভ হবে বলে আমি মনে করছি। কন্যা রাশি জাতক জাতিকাদের যে জায়গায় সেলফ প্রফেশনে সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনাদের কনসালটেশন প্রদান। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কনসালটেশনের সাথে, যে কোনো ধরনের কনসালটেশন ম্যাটারের সাথে যারা কানেক্টেড, আমি মনে করি সেটা কিন্তু পজিটিভ হতে পারে। পজিটিভ হওয়ার মতো অবকাশ কন্যা রাশি জাতক জাতিকাদের থাকতে চলেছে এবং সেটা অ্যাটলিস্ট পজিটিভ দিকেই যাবে। চলুন এবার একটা ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করি এবং সেটা হচ্ছে আপনাদের বিজনেস রিলেটেড এরিয়া। 7th হাউসের লর্ড 8th হাউসে ছিল উইথ রাহু, যদিও 7th-এ রাহু অকুপাইড 2024-এ, এন্টায়ার 2024-এ রাহু সেখানেই থাকবে। বাট আমার মনে হয় 2024 সালে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক যোগাযোগটা অনেক বেশি বাড়তে চলেছে। শুরু থেকে বলবো না, আমি বলবো মেয়ের পর থেকে অন্ততপক্ষে যে 7 মাস আছে তাতে আপনাদের পজিটিভিটি দেখবেন বেশি বেড়েছে এবং অনেক ক্ষেত্রে পজিটিভিটি আসবে। মোটামুটিভাবে লক্ষ্য করা যায় যোগাযোগগুলি বাড়তে থাকবে, অনেকে নতুন শাখা খুলবেন এবং বেশ কিছু ব্যবসায় তো দুর্দান্ত লাভের জায়গা আছে। দেখুন কন্যা 3টি নক্ষত্র, প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী, রবি নক্ষত্র, স্টেট কাট কথাবার্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাব, অনেক বেশি নিয়ম শৃঙ্খলা পরায়ণ, এথিক্যাল ভ্যালুস অনেক বেশি, যা করব ঠিক করব, ভুল কাজ করব না, ভুল কাজকে সাপোর্ট করব না, এই মেন্টালিটি। মানে সে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যায় যে করে আর অন্যায় সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এই বক্তব্যকে কিন্তু ফুল সাপোর্ট কন্যা রাশিরাই করে। এবং স্পেশালি আমি বলবো এদিকে চিত্রা এবং এদিকে উত্তর ফাল্গুনী একটু বেশি মাত্রায় করে এবং উত্তর ফাল্গুনীর আরও বেশ কিছু গুণ আছে এবং এই গুণগুলি অনেকের ক্ষেত্রে কিন্তু আবার তারা আবার ভেবে নেয় এই গুণগুলি সঠিক নয়, যেই কারণে উত্তর ফাল্গুনী শত্রুর প্রভাবটা অনেক বেশি। উত্তর ফাল্গুনীকে রং ডায়াগনোসিস করে অনেক বেশি, সম্পর্কগুলি তৈরি হয় কিন্তু উত্তর ফাল্গুনীর কনস্ট্যান্ট মেনটেন করাটা খুব চাপের হয়ে যায়। আমি অনেক উত্তর ফাল্গুনীর জাতক জাতিকাদের দেখেছি, এদের সাথে যখন অন্য কেউ সম্পর্ক তৈরি করতে যাচ্ছে কত ইন্টারেস্ট তাদের মধ্যে, কিন্তু ডে বাই ডে আপনি নিজেই খেয়াল করবেন এবং আপনি সাপোর্ট করবেন। ডেফিনেটলি বক্তব্যটাকে আমি জানি যে এই জায়গাটি কিন্তু দীর্ঘমেয়াদী হয় না, একটা সার্টেন টাইমের পরে এটা কিন্তু ডিস্টার্বড হয়ে যায়, যোগাযোগগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, এই ধরনের একটা কনসেপ্ট কাজ করে। তবে হস্তা নক্ষত্ররাও অনেক বেশি ক্রিয়েটিভ এবং আমি বলবো কোনো হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকা দেখিনি যে তার কোনো দক্ষতা নেই। ডেফিনেটলি কোনো না কোনো দক্ষতা ফুটে উঠবেই, কারণ তার জন্ম নক্ষত্র সেই বক্তব্য থাকে তার।
দেবগণের নক্ষত্র, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এমনিতেই থাকছে, এবং তার সাথে যেহেতু হস্তা, হাত থেকেই শব্দটির উৎপত্তি, এবং প্র্যাকটিক্যাল হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কোনো একটা কোয়ালিটি অবশ্যম্ভাবী থাকে, যেটি হচ্ছে হাতের কাজের উপর ডিপেন্ড করে। হয়তো খুব ভালো রান্না করলো, হয়তো খুব ভালো ছবি আঁকলো, ছবি যদিও চিত্রাও আঁকে, হয়তো খুব ভালো অন্যরকম একটা জিনিস সেলাই করে দিল, একটা পারদর্শিতা, একটা ম্যানেজিং ক্যাপাসিটি, একটা জিনিস খারাপ হয়ে গেছে হস্তার কাছে দিন, ও যাই হোক না কেন করে একটা ম্যানেজ করে দেবে, জোগাড় করে দেবে। তো এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু নেগেটিভ ফ্রেম অনেক বেশি, এদের বদনাম, এদের বিশেষ করে ফলস অ্যালিগেশন বিশেষ করে সহ্য করতে, মানে অনেক বেশি করে সহ্য করতে হয়। না করেও দোষ পাওয়া, একটা কাজ করেননি, একটা নেগেটিভ বিষয় করেননি, হস্তা প্র্যাকটিক্যালি খুব কমই নেগেটিভ বিষয়ের সাথে যুক্ত থাকে। চন্দ্রের নক্ষত্র তো ভাবুক প্রকৃতির থাকে, এবং এরা সহজ সরল, টু বি ভেরি অনেস্ট, সহজ সরল, হ্যাঁ বুদ্ধি আছে, বুদ্ধিমতী বা বুদ্ধিমান, কিন্তু চতুর নয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে চিত্রার কথাবার্তায় একটু স্ট্রেট কাট, ছবি আঁকায় দক্ষতা বা কোনো একটাই দক্ষতা, নিজেকে চিত্রিত করে তোলার মতো একটা দক্ষতা চিত্রার মধ্যে থাকে। চিত্রার শত্রু বেশি, চিত্রার গোপন শত্রুর একটু বেশি আর কি। দেখুন, যারাই একটু উপযুক্ত কথা বলবে, একটু কাটছাট কথা বলবে, তাকে মানুষ খুব ভালোভাবে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে না। এটা তো ধ্রুব সত্য। অনেকেই করে, যারা বোঝে তারা করে, কিন্তু প্র্যাকটিক্যালি অনেকে করে না। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবমে বৃহস্পতি যাচ্ছে, লাভ কী কী ক্ষেত্রে হবে। দেখুন, নবমে বৃহস্পতি যাচ্ছে, আপনাদের সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত, যারা রাজনীতির সাথে অ্যাটাচড, যে কোনো পদে আপনি হোল্ড করুন না কেন, মানে কোনো অসুবিধাই নেই, আমি বলবো এনহ্যান্সমেন্ট থাকছে। আপনি কর্মী যদি থাকেন, যদি বিশেষ কোনো রাজনৈতিক দলের, আপনি দেখবেন 2024-এ আপনার আপলিফটমেন্ট থাকবে, যদি কন্যা রাশি আপনার হয়ে থাকে ডেফিনেটলি, এবং হরোস্কোপ যদি একটু হলেও আপনার এই রাজনীতির জায়গাকে সাপোর্ট করে, ডেফিনেটলি দুটি কম্বিনেশনে দরকার, এবং সেক্ষেত্রে আমি মনে করি একটা গ্রোথ, একটা সুযোগ আপনি কিন্তু 2024-এ ডেফিনেটলি পেতে চলেছেন। 2024-এ আমরা কন্যার ক্ষেত্রে সম্মান বৃদ্ধির জায়গা দেখেছি, যে ডিফরমেশন হয়েছে সেটা মিটে যাবে, যশবৃদ্ধির জায়গা থাকবে। অনেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমার মনে হয় তাদের ডেভেলপমেন্টের জায়গা 2024 থাকবে। আবার 2024-এ মেয়ের পর থেকে আমরা এটাও দেখতে পাবো যে আপনাদের জীবনে একটা গতি এসেছে, হেলথ রিলেটেড জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে, তবে খুব নেগেটিভ হবে না, এটা আপনাদের আমি বলতে পারি, বিকজ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে থাকবে, এবং ডেফিনেটলি এটা পজিটিভ। মেয়ের পর থেকে 9th অক্টোবর পর্যন্ত নিশ্চিন্তে থাকুন, হেলথ রিলেটেড খুব বেশি প্রবলেম আমরা কিন্তু খুব একটা পাবো না, অন্তত কন্যার ক্ষেত্রে। এবং কন্যা রাশির অনেক হেলথ রিলেটেড প্রবলেম আমি বলবো কিওর হবে। অনেকে হয়তো ক্রনিক পেটের প্রবলেমে ভুগছেন, ক্রনিক আদার্স কোনো ডিজিজে ভুগছেন, এবং প্র্যাকটিক্যালি ভুগছেন, এই জায়গাগুলি কিন্তু রেকটিফাই হওয়ার মতো অবকাশ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্রকৃত অর্থে এই জায়গা কন্যা রাশি জাতক জাতিকাদের তৈরি হয়, প্রকৃত অর্থে যাতে আপনাদের জীবনে এই জায়গাটা আসে। এবং মায়ের যে হেলথ প্রবলেমটা চলছিল, হ্যাঁ মাকে নিয়েও খুব চিন্তিত থাকছেন আজকাল, থাকতে হচ্ছে, কিছু করার নেই, আমি বলবো এই জায়গাগুলি কিন্তু রেকটিফাই হবে। রিকভারি রেট অফ মাদার্স হেলথ উইল বি ইমপ্রুভড। অনেকের অপারেশন হয়েছে বিগত দিনে, কন্যা নিজস্ব এবং অষ্টমে রাহু থাকা অবস্থায় বিভিন্ন রকমের জটিলতা এসেছে, আনডায়াগনোস ডিজিজের জায়গাটা যেন ওতপ্রোতভাবে জড়িত। আজকে জ্বর, কালকে পেটের প্রবলেম, তারপর আর একটা প্রবলেম, যেন কনস্ট্যান্ট একদম লেগেই আছে লাইন দিয়ে। এই জায়গাগুলো রেকটিফাই হওয়ার মতো অবকাশ রয়েছে, সেভিংসের জায়গাটায় ইমপ্রুভ করবে কন্যারা। আমি যদিও প্রথমে এই কথাটা বলেছি যে সেভিংস উইল বি ইমপ্রুভড
ফর ভার্গো ইন 2024। এবং কন্যার আর একটা বিষয়টিকে কিন্তু ভুলে গেলে হবে না। কি বিষয়? কন্যার প্রভূত ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো 2024-এ খাদ্য অভ্যাসের দিকে। এর আগে কিন্তু আপনার খাদ্য অভ্যাসটা একটু ডিস্টার্ব ছিল। এমনিতে পরিকল্পনা থাকে যে একদম রুটিন মেনটেন করব, কোনো রকম অয়েলি ফুড খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, কদিন মেনটেনও করেন, কিন্তু তারপরে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে যায়। এবং আমি মাঝখানে একটা কমেন্টও পেলাম এই ধরনের, সত্যি তাই আর কি, যে দিদি মিথুন কিংবা কন্যার ক্ষেত্রে আমরা মেনটেন করি, কিন্তু তারপরে আমরা 7 দিন স্যালাড খাচ্ছি আর একদিন বিরিয়ানি খাচ্ছি। বিশেষ একটা দোকানের নামও বলেছিল, বেশ ফেমাস পশ্চিমবঙ্গে। তো ডেফিনেটলি এই জায়গাটা কন্যারা করেই থাকেন, কিন্তু আমার মনে হয় 2024-এ এই জায়গাটা অনেকটা স্ট্রিক্ট করবেন এবং আপনার হয়তো মেনটেন করতে পারবেন। ওভারঅল শত্রু যে সম্ভাবনা আছে 2024-এ আপনাদের মায়ের সাথে বন্ডিংটা খুব স্ট্রং হবে। আর এমনিতেও কন্যার মায়ের সাথে বন্ডিংটা ভালো হয়। অনেকগুলো জটিলতা 2023-এ আপনারা পেয়েছেন। মূলত কলেজে ভর্তি হয়েছেন, কোনো একটা চাপের কারণে হয়তো আপনাকে কোর্সটা লেফট করে চলে আসতে হয়েছে, বাড়িতে বসে আছেন বা কোর্স লেফট করেননি, বাড়িতে বসে আছেন। এই যে ভীতিমূলক একটা জায়গা, এই যে এডুকেশনের ক্ষেত্রে একটা বার্ডেন আসলো, কোনো মানে এই যে আসলো একটা, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, আপনি এলিজিবেল, আপনি অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু এতটা প্রেশার, ইউ কান্ট হ্যান্ডেল দ্য প্রেশার, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু চলছে। আমি মনে করি এই প্রেশারগুলিকে কিন্তু কমিয়ে আনতে পারবেন এবং কন্যা রাশি 2024-এ এই জায়গাগুলি থেকে পজিটিভ আউটকাম মেয়ের পর থেকে এক্সপেক্ট করছি। প্রপার্টি রিলেটেড ইস্যুগুলি মিটবে, আমি প্রথমেই বলেছি। অনেকেই বাড়ির জন্য পরিকল্পনা করে রেখেছেন, বাট প্রপার টাইমিংটা বুঝতে পারছেন না যে কবে গিয়ে বাড়িটা শুরু করা যায়। একটা তো প্রপার টাইমিং দরকার না। দেখুন, অবশ্যই আমি আপনাকে একটা অ্যাজাম্পশন টাইম দিচ্ছি, বাট আরও বেশি সিলেক্টিভ হতে হবে। কিছু কিছু জিনিস একেবারেই তৈরি হয়, প্র্যাকটিক্যালি দেখবেন, হ্যাঁ আপনার 5টা বাড়ি থাকতেই পারে, বাট স্বপ্নের বাড়ি, স্বাদের বাড়ি একটাই থাকে। তো আমি বলবো একটু সময়, মুহূর্ত, এই বিষয়গুলি নির্বাচন করে একটু শুরু করবেন। মেয়ের পরে শুরু করা যেতে পারে, দ্যাট উইল বি গুড। এবং আপনারা জানেন যে বৃহস্পতি কোনো অবস্থানে আপনাদের থাকছে, পুরোপূর্ণ স্থান। পুরোপূর্ণ মানে এখানে অনেক আরও কনসেপ্ট আসবে, সঞ্চিত কর্ম, প্রাপ্ত কর্ম, সেই কর্মফল। তো এখানে মূলত এই বিষয়টা বুঝে নিই আমরা যে পূর্ব কিছু পুণ্য, যে পুণ্যের ফলে আপনাদের 2024-এ কিছু ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এবং কিছু বলতে সেটা হয়তো অনেক বিষয়ে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারি ডিউ টু প্রেজেন্স অফ জুপিটার ইন 9th হাউস। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার বেশ কিছু ক্ষেত্রে গ্রোথ 2024-এ এক্সপেক্ট করা যায়। এবং আমি কিন্তু দেখলাম 2023-এ সন্তান সংক্রান্ত বিষয় নিয়েও প্রবলেম ফেস করেছেন ভীষণ পরিমাণে। অনেকের এই জায়গাটা অত্যাধিক ডিস্টার্ব হয়েছে। সন্তান সংক্রান্ত বিষয়ে বিষয় নিয়ে প্রচুর নানা রকমের মেন্টাল প্রেশার, নানা রকমের মানসিক যন্ত্রণা, এগুলি কিন্তু আপনি ফেস করেছেন। অনেকের কনসিভ হওয়া নিয়ে একটা প্রবলেম হয়েছে, সন্তানের সাথে বন্ডিং অনেকে ডিস্টার্ব হয়েছে। যাই হোক, এগুলি পূর্ব ঘটনা, কিন্তু আমার মনে হয় বৃহস্পতি যেহেতু পঞ্চমী দৃষ্টি থাকছে, এই বিষয়ে শুভফল কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা পাবেন। তাহলে বৃহস্পতি অবস্থান আপনাদের জন্য হিতকর। পিতার সাথে সম্পর্কের জায়গাটা আপনার ইমপ্রুভ করবে, অনেক র্যান্ডাম প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। মেয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে সময়টা যেন হাতের নাগালে আসছে। এই বিষয়ের শুভফল কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা পাবেন। তাহলে বৃহস্পতির অবস্থান জাতকের জন্য হিতকর, পিতার সাথে সম্পর্কের জায়গাকে ইমপ্রুভ করবে, অনেক র্যান্ডাম প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। মেয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে সময়টা যেন হাতের নাগালে আসছে। কিংবা আমরা যদি একটা বেটার টার্ম ইউজ করি যে হ্যাঁ, পজিটিভিটি বাড়ছে। আগে মনে হতো কোনো সাপোর্টই কেউ করে না এবং দৈব কৃপাও নেই, এটা কিন্তু কন্যার ইনক্রিজ করবে। যারা বিদেশে আছেন, চাকরি চলে গিয়েছে, 2023-এ প্রচুর
এমন ঘটনা ঘটেছে, দেখিয়ে দিই যে এই ধরনের অনেক, হ্যাঁ তাদের ক্ষেত্রেও 2024-এ অনেক কিন্তু পজিটিভিটি বাড়বে। তবে যারা বিদেশে এডুকেশনাল পারপাসে যেতে চাইছেন, 2024 কিন্তু পাখির চোখ করা যেতেই পারে। লগ্নে কেতু, কিছু ডিজিজ থেকে বেরোবেন, তবে সামান্য 2-1টা ডিজিজ থাকবে। যেহেতু বৃহস্পতি অ্যাসপেক্ট এপ্রিল থেকে থাকছে, 2-4 মাস একটু ভুগতে পারেন প্রথম দিকে। এপ্রিলের পর থেকে দেখবেন হেলথ রিলেটেড অতটা প্রবলেম আসবে না, স্পেশালি মে থেকে 9 অক্টোবর পর্যন্ত। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাঝামাঝি এই সময়টা অত্যন্ত অন্তত হেলথের ক্ষেত্রে পজিটিভিটি আছে। দাম্পত্যের ক্ষেত্রে আমি 2টি বিষয় বলবো, কিছু দাম্পত্যের ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিত থাকছে, কারণ অনেক সম্পর্ক ঠিক হতে চলেছে 2024-এ। সেটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, দাম্পত্যের রিলেশনশিপও হতে পারে, তবে অনেক সম্পর্কেই ডিস্টার্ব থাকবে, যার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম, সব নয় অনেক প্রবলেম মিটে যাবে দেখবেন। প্রবলেম হচ্ছে ওই যাদের ডাইভোর্সগুলো চলছে, যাদের একটু অসন্তোষ চলছে, ভুল বোঝাবুঝি জায়গাগুলি চলছে, কিংবা যাদের প্রবলেমগুলি মূলত এসেছে স্বামী স্ত্রীর মধ্যে নয়, অন্য কোনো ব্যক্তিত্বের কারণে, থার্ড পার্সন এন্ট্রি হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হোক, এই জায়গাগুলি কিছুটা রিকভার করতে পারে বা কিছুটা রেকটিফাই করার মতন অবকাশ কন্যা কিন্তু 2024-এ পাবে। আর রাহু যেহেতু সপ্তমে আছে, চেষ্টা করবেন অন্তত সংসারের দিকটাকে একটু শক্ত করে ধরে রাখার, এমন কোনো কথা, এমন কোনো কাজ না করতে যাতে সাংসারিক জীবন, কনজুগাল লাইফ, বেটার হাফের সাথে কোনো ডিস্টার্ব হয়। এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আমার মনে হয় বাকি অনেক বিষয়ে সাপোর্ট থাকবে। এবং ইউজুয়ালি 2023-এর কম্প্যারিজনে আমি 2024-কে অনেক বেটার বলবো কন্যা রাশির রেসপেক্টে, অ্যান্ড ইট উইল হ্যাপেন। এবং সেটা যেন ঈশ্বর প্রকৃত অর্থে তৈরি করেন, সেই আশা, সেই ভরসা শ্রী গণেশের চরণে রেখে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলবো, গণেশ গায়ত্রী নিয়মিত পাঠ করুন। আমি অনেকের কাছে খবর পেয়েছি, কমেন্ট পেয়েছি, পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি যে ভালো আছে। চেষ্টা করুন মন থেকে একটা মন্ত্র ডেলি পাঠ করার এবং গণেশ গায়ত্রীটা করার। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার সাথে যুক্ত থাকতে, পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, চোখ রাখুন আমার চ্যানেলে। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। জয় শ্রী মহাকাল।